ফিডেল ক্যাস্ট্রো হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সময় তার রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর কিউবার রাজনীতিতে একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হন। পরবর্তীকালে অনেক সংগ্রাম ও বিপ্লবের মাধ্যমে আসেন, যা যুক্তরাষ্ট্রের মদতে চলা বাতিস্তার স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করেন। এর কিছুদিন পরেই কাস্ট্রো কিউবার প্রধানমন্ত্রী হন। 1965 সালে তিনি কিউবা কমিউনিস্ট পার্টির প্রধান হন এবং কিউবাকে একদলীয় সমাজতান্ত্রিক দেশ হিসেবে রূপ দেন। 1976 সালে তিনি রাষ্ট্র ও মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর তিনি কিউবার সর্বোচ্চ পদে আসীন হন। তার বিখ্যাত দাড়ি, মুখের চুরুট আর কালচে সবুজ সামরিক পোশাকের জন্য সারা দুনিয়ায় ফিডেল ক্যাস্ট্রো ছিলেন সবার পরিচিত মুখ। অনেক অর্থেই ফিডেল ক্যাস্ট্রো বিশ্ব ইতিহাসের একটা সময়ের এক প্রতীকী চরিত্র। বিপ্লবী আন্দোলন, স্নায়ুযুদ্ধ, পূর্ব পশ্চিম দ্বন্দ্ব, পুঁজিবাদী আর কমিউনিজমের সংঘাত এসব মিলে গড়ে ওঠা সেই কালপূর্ব ফিডেল ক্যাস্ট্রোর জীবনেরও গল্প। মাত্র 33 বছর বয়সে 1959 সালে কিউবার তখনকার শাসক বাতিস্তাকে উৎখাত করে কাস্ট্রো 5 দশক ধরে ক্ষমতায় ছিলেন। পার করেছেন 10 জন আমেরিকান প্রেসিডেন্টের শাসনকাল। কিন্তু কিসের জন্য ইতিহাস তাকে মনে রাখবে? বিশ্লেষকরা বলেন, তার শাসনের সময় কিউবাকে তিনি দিয়েছেন প্রথম বিশ্বের সমতুল্য শিক্ষার হার আর এক স্বাস্থ্য ব্যবস্থা, যা অনেক দেশের কাছে ঈর্ষার বস্তু। কিউবানদের গড় আয়ু এবং শিশু মৃত্যুর অতি নিম্ন হারও পশ্চিম ইউরোপের সাথে তুলনীয়, যদিও তাদের মাথাপিছু আয় উন্নত দেশগুলোর তুলনায় নগণ্য। একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন আজীবন। অনুপ্রাণিত করেছেন ভেনেজুয়েলার উগো চাভেজ বা বলিভিয়ার ইভো মোরালেসের মতো নেতাদের। ইন্টারন্যাশনাল জার্নাল অফ কিউবান স্টাডিজের সম্পাদক ডক্টর স্টিফেন উইলকিনসন বলেন, এটা ঠিক যে ক্যাস্ট্রো কঠোর হাতে তার শত্রুদের দমন করেছেন, কিন্তু এটাও ঠিক যে অন্য অনেক দেশের বিপ্লবের পর যেমন হয়েছে, কিউবায় কিন্তু তেমন কোনো রক্তগঙ্গা বয়ে যায়নি। 1961 সালে মার্কিন সমর্থিত পিক্স অভিযানকে পরাজিত করতে পারাটা ছিল কাস্ট্রোর আরেকটি বিশাল অর্জন। তেমনি আফ্রিকায় অ্যাঙ্গোলার যুদ্ধে কিউবার ভূমিকা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। 1988 সালে কাস্ট্রো নিজে এমনভাবে সামরিক পরিকল্পনা করেছিলেন যাতে দক্ষিণ আফ্রিকা পরাজিত হয়, তারা অ্যাঙ্গোলা থেকে সৈন্য প্রত্যাহার করে এবং নামিবিয়া স্বাধীন হয়। পরে এমনকি নেলসন ম্যান্ডেলাও বলেছিলেন, তারা কারামুক্তি এবং দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসানের পেছনে প্রভাব ফেলেছে এই যুদ্ধ। সেই জীবনে ফিডেল যখন তার ভাই রাউলের হাতে ক্ষমতা ছেড়ে দিলেন, তারপরেও বিশ্বের বহু দেশের রাজনীতিক তার সাথে দেখা করতে যেতেন। চিলির কবি পাবলো বলেছিলেন, লাতিন আমেরিকার রাজনৈতিক নেতারা অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু পূরণ করতে পারেন খুবই সামান্য, কিন্তু কাস্ট্রো ছিলেন এর ব্যতিক্রম। তিনি আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কখনো তাদের চাপে পিছু হটেননি, এবং এই অদম্য চেতনা তার একটা বৈশিষ্ট্য ছিল। কাস্ট্রো তার স্বপ্নের অনেক পূরণ করতে পারেননি, অনেক ক্ষেত্রে তাকে পেছনে ফেলে সময় এগিয়ে যায়। তার নীতির সাথে সবাই একমত হবেন না, কিন্তু এটা ঠিক যে তিনি তার অঙ্গীকারের প্রতি আজীবন অনড় ছিলেন। ডক্টর স্টিফেন আরও বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে খুবই দুর্লভ একটি গুণ হচ্ছে এটি, এবং এটাই হয়তো তার সবচেয়ে বড় উত্তরাধিকার। ফিডেল কাস্ট্রোকে হত্যার জন্য আমেরিকার সিআইএ প্রায় 650 বারের মতো চেষ্টা করেছিল। সেসব গল্প নিয়ে আমি পরবর্তীতে হাজির হব আমার এই চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমি আরও অনুপ্রেরণা এবং সাহস পাই। আজকের মতো এখানেই বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।